অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবে না। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। উগ্র মানুষের সঙ্গে কখনো গভীর সম্পর্কে জড়িত হবে না, কারণ এদের মধ্যে হাজার ভালোবাসা থাকলেও এরা একটা সম্পর্কে আগে পিছে না ভেবে হঠাৎ করে সেই সম্পর্ক ভেঙে ফেলতে পারে। কিছু কিছু মুখোশধারী মানুষ দেখলে বোঝা যায় না ভালো কি মন্দ। মুখে মিষ্টি ভাষা আর অন্তরে বিষে ভরা। সময়ের সাথে সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সেগুলো প্রয়োজন মাত্র, সেগুলো কখনোই সম্পর্ক ছিল না। মানুষকে সকল পরিস্থিতিতে মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়। কান্না ছাড়া আর কিছুই তারা করতে পারে না। একটা কথা কি জানো, খচ্চর বুদ্ধি সবার আছে, খচ্চর বুদ্ধি, তা বলে সবাই সেটা কাজে লাগায় না। জীবনে সমস্যা এলে তা সামনাসামনি হও, এর থেকে আড়ালে থেকো না। হয় জিতবে আর না হয় হারবে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে। জিতে গেলে তুমি সফল, আর হেরে গেলে তুমি নতুন অভিজ্ঞতা অর্জন করবে। পৃথিবীর অধিকাংশ সম্পর্ক প্রতারণা, মিথ্যা এবং বিশ্বাসঘাতকতার কারণে নষ্ট হয়ে যায়। জীবন ছোট, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হয়ে যাও। চুপ করে থাকার অভ্যাস আছে, কিন্তু কাউকে বিরক্ত করা অভ্যাস আমার কোনোদিনই ছিল না এবং থাকবে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা আরও অন্য ধরনের কথা বলছি, নতুন ধরনের কথা বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। প্রথমেই বলে রাখছি তোমাদের কাছে, হয়তো ফেসবুকে তোমাদের এমনও বন্ধুবান্ধব আছে যাদের হয়তো আমার এই কথাগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ, তারা হয়তো জানে, কিংবা তোমরাও হয়তো জানো। আজকে যে কথাগুলো বলছি তোমাদের জানা কথা, হয়তো ভুলে যেতে পারো, তার জন্যই আমি এই কথাগুলো বলি। এটা কোনো জ্ঞানের কথা নয়, এটা বাস্তব কথা। তো আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে টেনে দেখবে না, পুরোটাই শোনো ভিডিওটা। খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো। ভালোবাসা, ভালো মন। যে যা খুশি যেভাবে আমাকে দেখুক না কেন, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না। আজকের মেনু হচ্ছে এই দেখো, বোয়াল মাছ। আহা, বড় বোয়াল মাছ, বিউটিফুল বোয়াল মাছ। আর আছে তোমার মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে 1 কিলো একটা মাথা পেয়েছি, লাউ দিয়ে একটা ঘন্ট। ওকে। আর কাতলা মাছের লাউয়ের ঘন্টে আমরা চিড়ে দিই, পাতলা পাতলা যে চিড়ে আছে না, অনেকে গোবিন্দভোগের চাল দেয়, অনেকে অনেক কিছু দেয়, অনেকে আবার কিছু দেয় না, কিন্তু আমরা চিড়েটা দিই। তাতে কি হয়, খুব ভালো লাগে, খেতে ভালো লাগে। চলো একটু মুখে দিই, মুখে দিয়ে কথাটা বলে কেমন, কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। লাউ দিয়ে আহা, বিউটিফুল, সুন্দর একটা টেস্ট। কাতলা মাছের যে একটা ফ্লেভার, মাথার যে ফ্লেভার আর লাউয়ের দিয়ে মিলেমিশে একাকার, বিউটিফুল লাগছে, বিউটিফুল। আর শরীরের পক্ষে খুব ভালো। সঙ্গে দেওয়া আছে জাদু, এর মধ্যে ধনেপাতা, যেটাকে আমি বলি জাদু। জীবন ছোট, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হও। আগে যেটা বলছিলাম, চুপ করে থাকার অভ্যাস আছে, কিন্তু কাউকে বিরক্ত করার অভ্যাস আমার কোনোদিনই ছিল না, থাকবো না। এখন জীবনটা
ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে জীবনটা। প্রয়োজন ছাড়া কেউ একটু ফিরেও তাকিয়ে রাখে না। মানুষ তার স্বভাবের কারণে মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যে প্রতারণা লুকিয়ে থাকে সে কখনো কারোর মনের জায়গা পেতে পারে না। ভালোবাসতে গিয়ে বুঝলাম অপেক্ষা কখনো শেষ হয় না, শুধু চলতেই থাকে। জীবনে কখনো কোনো কিছু নিয়ে আফসোস করবে না, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আফসোস জীবনে মানসিক শান্তি দিতে পারে না, বুঝতে পারলে? বরং মানসিক কষ্ট দিন দিন বাড়িয়ে দেয়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কেউ কাছে থেকেও দেখতে পায় না, আবার কেউ দূরে থেকে জড়িয়ে থাকে। এখন আমি দেরি করে অনলাইন আসলেও কেউ বলে না কোথায় ছিলে এতক্ষণ। যখন জীবনে দায়িত্ব এসে কাঁধে বসে, সব ইচ্ছে আকাঙ্ক্ষা সময়ের সাথে সাথে হারিয়ে যায়। এক এক করে সব চোখের সামনে বদলে যাওয়াগুলো দেখাটাও মারাত্মক রকমের যন্ত্রণাদায়ক। আমি মানে সবার প্রয়োজন, কারোর প্রিয়জন নয়। যাকে সারা জীবন পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে, আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলি। অবশেষে আমি দেখলাম আমার আমি ছাড়া আর কেউ নেই। এবার খাবো বোয়াল মাছ। ওকে, আহা, পুরোটা মেখে দি ভাত। আহা, এই দেখো মাছটা, এই দেখো, ওয়ে 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 ওয়ে, আর নেবো কাইকুই পুরোটা। আর এই সময় বোয়াল মাছ খেতে না দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে, তাই না? কে কে বোয়াল মাছ ভালোবাসে আমি জানি। অনেকে বোয়াল মাছ খায় না, আর মাছ খায় না, শোল মাছ খায় না, ঠিক আছে? এবং বিশেষ করে অনেকে বোয়াল মাছ খায় না আমি জানি। বিশেষ করে যারা এদেশীয়, মানে আমরা তো বাঙাল আর এদেশীয় বলি, এদেশীয়র মধ্যে অনেকে বোয়াল মাছ খায় না। কিন্তু আমরা বাঙাল, মাছ আমাদের না ছাড়া চলবে না, ঠিক আছে? বোয়াল মাছটা ভাজতে গিয়ে যা হয়েছে, ফট ফাট ফুট ফাট ফুট ফাট, ডেঞ্জারাস। চলো একটু মুখে দিই। এক ঘর, আহা, বিউটিফুল। কাউকে সারা জীবন পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে, আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলি। অবশেষে আমি দেখলাম আমার আমি ছাড়া কেউ নেই, যেটা বলছিলাম। কিছু কথা, কিছু স্বপ্ন, কিছু ভালো লাগা, কিছু ভালোবাসা থাকে যা কখনো পূর্ণতা পায় না, মানুষের জন্য বাঁচবে না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তা ভগবানের জন্য বাঁচো, তিনি অপরিবর্তনশীল। সৌন্দর্য কারোর পৈতৃক সম্পত্তি নয়, যার ভাবনা যত সুন্দর সে ততই সুন্দর। ভালোবাসা কথায় নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি 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 বললেই ভালোবাসা হয় না। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়। হ্যাঁ, এটাই হলো আসল জীবন। তোমার কান্নার আওয়াজ শুনে যে দূরত্ব বজায় রাখতে পেরেছে, তোমার মৃত্যুর সংবাদ পেয়েও সে শান্তিতেই ঘুমাতে পারবে। যে তোমাকে উদাসীনভাবে শান্তিতে ঘুমাতে চলে যায়, বুঝে নাও সেখানে কোনো ভালোবাসা নেই।
প্রত্যেকটা জীবনের গল্পই আলাদা, কারণ আমরা সবাই আলাদা আলাদা মনের মানুষ। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোলাহল কোনো কিছুই ভালো লাগে না। কাউকে উপরে দেখে ভেবো না যে সব ঠিক আছে, ভিতরে ভেতরে সবাই শেষ হয়ে গেছে। জীবনে কিছু কিছু সময় আসে, কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়, যেমন তোমাদের সঙ্গে। প্রথমে মনে হয় সময়টা খুব সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড় অসময়। ওই মানুষটার সাথে পরিচয় হওয়া ছিল জীবনে সব থেকে বড় ভুল। কখনো কখনো সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ আমাদের ইচ্ছে করে সমস্যা ফেলে, যাতে আমরা সেসব মানুষগুলোকে চিনতে পারি, যাতে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, যার জীবনে যত কিছু বিপদ, যত বেশি কষ্ট, যত বেশি সমস্যা, সে জীবনে তত বেশি সফল হতে পারে। কিছু মানুষ বেকার কাউকে খুঁজতে গিয়ে জীবনে বেস্ট কাউকে হারিয়ে ফেলে, বেস্ট কাউকে। প্রয়োজনে কিছু মানুষ এমনভাবে কথা বলে যেন এর থেকে আপনার কেউ হতে পারে না, কিন্তু বাস্তবে এরা কখনো আমাদের ভালো চায় না। সময়কে শুদ্ধানো দেওয়ার আগে নিজে থেকে শুদ্ধে যাও, কারণ সময় শুদ্ধালে পরিস্থিতি আরো বেশি জটিল হবে, তাই না? বোয়াল মাছে তেল খেতে যা লাগে না, হেভি খাচ্ছি গো, হেভি খেলাম। কথা বলতে বলতে কেমন খেয়ে নিলাম দেখবে। রোকো খাটে শুয়ে আছে, রোকো বোয়াল মাছের কাঁটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা হচ্ছে আমার তোমার কাছে আবদার। আর অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসছি। আর যারা এখনও আমার এই পেজটা ফলো করোনি, হাট বাজার থেকে, এই দেখো লেখা আছে নিচে, হাট বাজার থেকে, দেখতে পাচ্ছ তো, এই পেজটা ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।